আরও একটা বসন্ত ছড়িয়ে পড়েছে আমাদের চারিধারে। পলাশে, শিমুলে, লাল আবিরে একদল মানুষ রাঙিয়ে নিয়েছে নিজেদেরকে। আরও বহু মানুষের দঙ্গল এক পেট ক্ষুধার জ্বালা সাথে নিয়ে সারাদিন ঘুরে ঘুরে মরে শাল, শিমুল, অশোকে রাঙা জঙ্গল। কাঠ চাই, আরও চাই, কাঠ না পেলে কাঠ জ্বলবে না উনুন, নিভবে না পোড়া পেটের আগুন। রোদে পোড়া তামাটে রঙের ওই মানুষগুলোর ঘুণ ধরা হাড়ে লাগে না বসন্তের ছোঁয়া, আসে না উড়ে দক্ষিণা হাওয়ায় একটাও পলাশ। নিকোনো উঠোন পড়ে থাকে একেবারে ফাঁকা। দরিদ্রতার পলি জমে জমে চাপা পড়েছে ওদের মনের অলিন্দে থাকা হলুদ নদী। বসন্তে সে আর জাগে না, শিমুলের মধুর রাঙা হাতছানিতেও গলে না বুকের মাঝে জমাট বাঁধা ওই পলি। হলুদ বসন্ত চৈত্রের উষ্ণতায় কালচে হয়, পাতা ঝরিয়ে পলাশ উড়িয়ে ফাগুন চলে যায়। পিঙ্গল বর্ণের ওই মানুষগুলো তবুও থাকে প্রতীক্ষায়, যদি আগামী বসন্তের আগে শ্রাবণের ধারায় বুকের মাঝে দরিদ্রতার পলিতে চাপা পড়া হলুদ নদীটা আবার জেগে ওঠে সেই আশায়।